গুড মর্নিং সবাইকে। আর আজকে আমি খুব সকাল সকাল উঠে পড়েছি আর সেজে গুজে বেরিয়ে পড়েছি হোসেনপুর যাব বলে। কারণ আমার মাস্তুতো ননদের আজকে 7 মাসের সাধ। তো আমি যাচ্ছি, আমার ননদ যাচ্ছে আর সুধন্য যাচ্ছে, ও টোটোর সামনে বসে আছে কাকুর কাছে। আর আমার ননদ একটু মিষ্টির দোকানে গেল মিষ্টি নেওয়ার জন্য, আর আমি টোটোয় বসে আছি। বেশ অনেকটাই রাস্তা, আধ ঘন্টা সময় লাগবে। আর আমাদের এখানকার মিষ্টির না স্বাদটা বেশ অন্যরকম, খেতে ভালো লাগে। আমি যেখানেই যাই, আমি মাসির বাড়িই যাই কিংবা মামার বাড়িই যাই, আমি আমাদের এখান থেকেই মিষ্টি কিনে নিয়ে যাই। সবাই বেশ নাম করে, বলবে তোদের ওখানে রসগোল্লাগুলো বেশ খুব সুন্দর খেতে হয়, ওই কারণে আমাদের এখান থেকেই নিয়ে যাই। তো অনেকটা পথ চলে এসেছি, হোসেনপুরের খুব কাছেই চলে এসেছি। আর এই মাঠটা খুব সুন্দর লাগলো, চারিদিকে পুরো সবুজে সবুজ। আর এখন মনে হয় গম হয়েছে, তো গমগুলো কাটা রয়েছে। আর এই দেখো কথা বলতে বলতে চলেও এসেছি ননদের বাড়ি। তো গলিতে ঢুকছি, ননদ আগেই চলে গেল আমাদের। তো মামিমা বলছে যে অনেকটা দেরি হয়ে গেল, কিন্তু আমরা অনেকটা সকালেই বেরিয়েছি। আমরা 7:30 নাগাদ বেরিয়েছি, এর থেকে সকালে আর বেরোনো যায় বলো? বাচ্চা আছে, বাড়িরও তো টুকটাক কাজ আছে। তো এসে আমার ননদ কাজে হাত লাগিয়ে দিয়েছে, কারণ আমার ননদ হচ্ছে কাজের মানুষ। আর আমি একটু ঘরে এসেছি, কারণ সুধর্ণকে একটু স্নান করানো ছিল, তো সুধর্ণকে স্নান করাবো। আর দিদি ওদিকে সবজি কাটছে বলে একটু ঘরে চলে এলাম, কারণ জামা কাপড়গুলো বার করতে হবে। আর আমি কথা বলছি, ভাবছো তো কী কথা বলছি রে বাবা, কিছুই শোনা যাচ্ছে না কি বলো তো, প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো, তো ওই কারণে ভয়েস ওভারটা দিয়ে দিয়েছি। তো যাই হোক, সুধর্ণ বললো যে পরে স্নান করবো, ওই কারণে ওকে একটু খাইয়ে দিলাম, কারণ সকালবেলায় দুধ খেয়ে এসেছিলো অনেকটা সকালেই। তো ঘুগনি হয়েছিল বলে ঘুগনি মুড়োকে খাইয়ে দিলাম, ওকে খাওয়াবো, তারপর আমি নিজে খাবো। আর এদিকে চলছে সাজানোর তোড়জোড়। তো এখানে আমাদের মৃন্ময়, মানে ওই যার সাথ, তার ভাই এখানে বেলুন ফোলাচ্ছে, তার মেয়েও আছে, অনেক বাচ্চাও আছে। তো ভালো করে সাজাবে আজকে, ভালো করে সাজাবে ঘরটাকে, ওই কারণে আমাদের মিষ্টুরানি আজকে বেলুন দিয়ে এত সুন্দর। আজকে না বেলুনের পরিকল্পনাটা সম্পূর্ণ ওর, ওই নিজে বেলুন কিনে নিয়ে এসেছে সাজাবো বলে। সব ফোলানো হয়ে গেছে, এখন অনেক আছে। কোথায় সাজাবি তুই? কোথায় সাজাবি? গেটের মুখে মিনময় সাজাবা? তাও ভালো, সুধর্ণকে দিলে একটা বেলুন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। লিপিকার ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর সকাল সকাল চলে এসেছি ননদের বাড়িতে, কারণ আমার ননদের স্বাদ আজকে। তো আমি আর আমার ননদ এসেছি। তো এসেই তো সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, ঘুগনি মুড়ি খেলাম এসেই সকালবেলায়। তো এখন বেলুন ফোলাচ্ছে, আমি দেখছি, বসে আছি। সবাই যে যার মতো কাজ করছে, আর আমার ছেলে এখানে একা একা বসে খেলা করছে। বাবু, ভালো লাগছে খেলতে তোমার? আমার দিকে তাকাও একটু, দেখি ভালো লাগছে? একা একা খেলবা হবে, খেলো। আর এখানে দিদি রান্নার কাজে একটু হেল্প করছিল, কারণ যাকে রান্না করার জন্য বলা হয়েছিল না, তার বয়সটা অনেকটাই বেশি। কারণ কি বলো তো, ও একা এসেছিল, তো ও সেভাবে সামলাতে পারছিল না, ওই কারণে আমার ননদ তো হাতে একটু কাজ করে দিচ্ছিল। রান্নাও করেছে আমার ননদ, হেল্পের সাথে সাথে রান্নাও করেছে। আর এদিকে পায়েস রান্না হচ্ছে, এখানে মেসোমশাই পায়েসের দুধটাকে ভালো করে জাল দিচ্ছে। আর আমাদের এদিকে আমাদের মাসি, মানে আমার ননদের মা, এখানে যত রকমের ভাজা আছে, বেগুন ভাজা, বড়া ভাজা, পটল ভাজা, বলতে গেলে মোট কথায় সমস্ত রকমের ভাজাভুজিগুলো এখানে আমাদের মাসিমা করছে। আর আমি করছি ওদের ভিডিও। আমার তো ওটাই কাজ, তাই না বলো, তোমাদের সাথে সব শেয়ার করা। সবাই কেউ ভাজাভুজি করছে, কেউ আবার বড় বড় রান্নাগুলো করছে। আর আমি আর আমার ছেলে বসে বসে একটু ফোন দেখছে, আর আমি আমার ছেলের কাছে বসে আছি। তো সুধর্ণকে স্নান করিয়ে নিয়ে আসিনি, কারণ অনেকটা সকালে এসেছি, 7:30টার সময় বেরিয়ে এসেছি। অত সকালে স্নান করালে এমনিতে তো ঠান্ডা লেগে আছে, ঠান্ডা ভালোই হতে চায় না। তো ওকে স্নান করাইনি বলে এখানে এসে স্নান করে দিলাম। আর আমি একবারেই স্নান করে চলে এসেছিলাম, যেহেতু আমি একবারে স্নান করে এসেছিলাম। বাবু, হ্যালো করে দাও, তাকাও। বাবু, হ্যালো করে দাও, হ্যালো, হাত দিয়ে। কি করছো বাবু? খেলা? একা একাই খেলা করো আজকে, তোমার দিদি তো আসেনি আজ। আমার ননদের স্নান হয়ে গেছে, আর আমাদের স্নান করার পরে নিয়ম যে দুধ, চিড়ে, 5 রকমের মিষ্টি খেতে দেওয়া হয়।
তো ওটার জন্যই বসেছে, আর আশীর্বাদও করে সবাই। আর পাশে এক সাইডে ওর মেয়েকে বসিয়েছে, আমার ননদের মেয়েকে, তার এক সাইডে বসেছে ওর ননদের মেয়েকে, আর তার পাশে বসে আছে আমার ছেলে। ওদেরকেও চিড়ে দুধ দেওয়া হয়েছে, কিন্তু ওরা খাচ্ছে না, কারণ ওদের আগেই হাতে পেয়ে গিয়েছে আইসক্রিম। তো ওটা খাচ্ছে, আর আমার ছেলে তো ফোন দেখতেই ব্যস্ত। তো কোনো জায়গায় গেলে ওকে ফোন নিয়ে ব্যস্ত থাকবে, তাও আমি একটু বকাঝকা করি, শুনছে না, কাঁদতে লাগছে। তখন ও খাও, এবার খেতে শুরু করো, খেতে লাগো। এ সুধার্ণ, সুধার্ণ, একটু খেয়ে না, একটু খেয়ে না, চিড়ে দিয়েছে, একটু খা, চিড়ে দিয়েছে, খা, একটু খাও। আইসক্রিম পরে কিনে এনে দেবে, খাও খাও। তো ফাইনালি স্বাদের অনুষ্ঠানের জন্য দিদি রেডি হয়ে গেছে। খুব সুন্দর লাগছে দিদিকে আজকে। এই দেখো দিদি, দিদির মেয়ে আর আমি ক্যামেরা বন্দি হয়ে গেলাম। আর এদিকে চলছে ডেকোরেশন। তো থালটাকে খুব সুন্দর করে সাজিয়েছে, তার সাইডে ফুল দিয়ে আরও সুন্দর করে সাজাচ্ছে। আর একটার মধ্যে সমস্ত অনুষ্ঠানটা কমপ্লিট করতে হবে। সব কিছুরই একটা তিথি নক্ষত্র বলে কথা, যেটা এখানেও প্রযোজ্য। যাই হোক, থালাটা সাজানো হয়ে গেলে দিদি খেতে বসে পড়বে। আর একটা কথা মনে পড়ে গেল, আমাদের বাড়িতে না, শ্বশুর বাড়িতে স্বাদের অনুষ্ঠানের কথা নেই, কিন্তু এখন হচ্ছে তাই। কি বলতো, স্বাদ হলেও আমাদের নতুন কাপড় পরেও স্বাদ খাওয়া নেই, কিন্তু দিদিদের বাড়িতে দেখছি এটা আলাদা, বেশ নতুন কাপড় পরে স্বাদ খাওয়া আছে। তো যাই হোক, কথা বলতে বলতে দিদির আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেল, তোমরা তো পুরোটা দেখতেই পেলে। তো দিদি এখন খেতে বসে পড়েছে। এখানে আছে মাছের ঝোল, ফ্রাইড রাইস, একটু দেখো ফ্রাইড রাইসটা দেখাই বলুন। ডাল, এখানে ভাজা ভুজিগুলো এসছে। স্বাদের পর্ব শেষ হয়ে গেছে, আর মানুষজন চলে এসেছে যাদের নিমন্ত্রণ ছিল। তো আমি, আমার একটা যা আর আমার ননদ মিলে সবাইকে খেতে দিচ্ছিলাম। তবুও এই ভিডিওটা দেখানো তোমাদেরকে সম্ভব হতো না যদি না আমার একটা দেওর হেল্প করতো। তো ওকে বললাম, দাও না একটু ভিডিও করে। তো আমার ওই মাস্তুতো দেওর মৃন্ময় ভিডিও করে দিল বলেই তোমাদেরকে দেখানো সম্ভব হচ্ছে। এইমাত্র খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো, এবার একটু রেস্ট নেব, কারণ একদম টায়ার্ড, মাথাটা ব্যথা শুরু করে দিয়েছে। তো প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে, তো একটু রেস্ট নেব। আর শুভানোরা আছে ছাদে, কারণ আমার ননদের মেয়ে আছে ছোটো, তো ওর সাথে খেলা করছে। তো এখানে এসে আমাকে আর অতটা প্রয়োজন হচ্ছে না, খেলা করছে। তো মানুষ আর নেই, কয়েকজন মতো খেতে আছে, ওরা দেখ, আমি আর ততক্ষণ একটু রেস্ট করে চলে যাবো, অনেকক্ষণ ধরে দিয়েছিলাম। রাত্রে বাড়ি যাব সেই পরিকল্পনায় করে এসেছিলাম, ওই কারণে ছেলেকে খাইয়ে দিচ্ছি, তার থালাতে আমিও খেয়ে নেব। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো গুড নাইট সবাইকে।